নমস্কার বন্ধুরা। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে ট্রেনের টিকিট কীভাবে ক্যান্সেল করবেন। তো দেখুন বন্ধুরা, আমরা ট্রেনের টিকিট অনেক সময় বন্ধুরা বুক করি, তো বুক করার পর যে জায়গায় গিয়ে যাবো সেখানে যাওয়ার আর কি প্রয়োজন পড়ে না। তো সেক্ষেত্রে আমাদের টিকিট হচ্ছে গিয়ে ক্যান্সেল করতে হয়। তো বন্ধুরা, আজকের আমরা ভিডিওর মাধ্যমে জেনে নেবো যে কীভাবে আমরা বাড়িতে বসে সেই টিকিট আমরা ক্যান্সেল করব। এবং বন্ধুরা দেখুন, এই টিকিট ক্যান্সেল করার ক্ষেত্রে আমরা যে টাকা দিয়ে আর কি টিকিট কাটি সেখান থেকে তার কিছুটা একটা চার্জ কেটে নিয়ে সেই চার্জটাকে তারপরে বাকি যে টাকাটা সেই টাকাটা কিন্তু আমাদের ফেরত দেয়। সম্পূর্ণ টাকা কিন্তু ফেরত দেয় না, এটা আপনারা মাথায় রাখবেন। তো বন্ধুরা দেখে নেওয়া যাক কমপ্লেক্স স্ক্রিনে গিয়ে যে কীভাবে হচ্ছে কি আমরা ট্রেনের টিকিট ক্যান্সেল করব। তো বন্ধুরা, যারা নতুন দর্শক তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমাদের এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কি আইআরসিটি অফিসিয়াল ওয়েবসাইট। তো ওয়েবসাইটের লিঙ্ক আমি যে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনার যে টিকিট কাটা হয়ে গেছে, তো টিকিট কাটার পর দেখুন বন্ধুরা, আপনারা এখানটার যে ট্রেন অপশানে যাবেন, প্রথমে আপনারা হচ্ছে এটাকে লগ ইন করে নেবেন। আপনাদের যে লগ ইন করার পর দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে কি আপনার যে নামে আর কি আপনারা লগ ইন করা থাকবে সেই নাম এখানে দেখাবে। তো তারপর দেখুন বন্ধুরা, এখানে আপনারা ট্রেনে যাবেন। ট্রেনে আসার পর দেখুন বন্ধুরা, এখান থেকে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর দেখুন বন্ধুরা, এখানে ক্যান্সেল টিকিট বলে অপশন আছে। ক্যান্সেল টিকিট অপশানে গিয়ে আপনারা ই টিকিট যে অপশন আছে, ই টিকিট অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন বন্ধুরা, এখানে যে আপনার যে টিকিটগুলো কেটেছেন এখানে পরপর থাকবে, ঠিক আছে। তো আপনার যে টিকিটটা আপনারা হচ্ছে ক্যান্সেল করতে চান, এখানে দেখুন পিএনআর নাম্বার আছে, সেটা আপনারা চেক করে দেখে নেবেন। তারপরে বন্ধুরা, এই যে অপশানের উপরে এখানে ক্লিক করবেন। আপনার নিচের দিকে হচ্ছে আপনার পেমেন্ট স্ট্যাটাসটা এগুলো সব কিছু চলে আসবে। তো নিচে দিয়ে স্ক্রল করে চলে আসে দেখুন বন্ধু, এখানে একটা অপশন আছে দেখুন ক্যান্সেল টিকিট বলে। এই ক্যান্সেল টিকিট বলে যে অপশন আছে, এই ক্যান্সেল টিকিট অপশন আপনারা ক্লিক করবেন। তো ওকে করার পর দেখুন বন্ধুরা, আবার কিন্তু আপনাদের এই হচ্ছে গিয়ে এরকম একটা ডিটেলস আসবে। তো এখানে বন্ধুরা আপনারা হচ্ছে যে ব্যাংক থেকে আর কি টাকা কাটা হয়েছে, ব্যাংকের ডিটেলস, সেই কোন ব্যাংক থেকে কাটা হয়েছে সেটা এখানে দেখাবে। এবং হচ্ছে দেখুন মানে টাকাটা আর কি যাবে যে ব্যাংক থেকে কাটা হয়েছে সেই ব্যাংকে আর কি রিটার্ন যাবে। তারপর দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে কি একটা পিএনআর নাম্বারে অনেকগুলো কিন্তু টিকিট কাটা হয়। তো সেক্ষেত্রে যদি আপনি হয়তো একজন কারোর নাম হচ্ছে গিয়ে, সেক্ষেত্রে আপনি যদি একজন কারোকে যদি ক্যান্সেল করতে চান সেক্ষেত্রে এখানে টিক করতে হবে। তো আমি এই যে আমার পিএনআর নাম্বার আমার একটাই মাত্র টিকিট আছে, তো এটাকে টিক করছি। এবার যদি কারো হয়তো 2, 3, 4, 5টা আর কি টিকিট কেটেছেন একটা পিএনআর নাম্বার একসাথে, তো সেক্ষেত্রে পিএনআর নাম্বার একটাই হয়। তো তার ভিতরে আপনার একজনকে আর কি টিকিট হয়তো ক্যান্সেল করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনি যেটাকে আর কি ক্যান্সেল করতে চান সেই নামের উপর বন্ধুরা আপনার এখানে টিক করবেন, ঠিক আছে। তো আমি যেহেতু একটাই এখানে কেটেছিলাম সেহেতু একটাই আমাকে টিক করতে হচ্ছে। তারপর এখানে দেখুন ক্যান্সেল টিকিট বলে অপশান আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্যান্সেল টিকিট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন ইয়েস আর নো অপশান আছে, এখানে ইয়েস অপশানে আপনারা ক্লিক করবেন। তো ইয়েসে ক্লিক করার পর এখানে আপনারা স্কিপ করে দিতে পারেন কিংবা স্টার দিতে চাইলে দিতে পারেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে আপনার টিকিট ক্যান্সেল হয়ে গেছে এবং হচ্ছে ক্যান্সেলের প্রিন্ট আর কি নিয়ে নিতে পারেন। এটা আপনি ইংলিশে পারেন এই প্রিন্টটা নিতে, আর এটা হচ্ছে পাশে হিন্দিতে আছে। তো আপনাদের যেটা খুশি সেটা আপনারা হচ্ছে প্রিন্ট নিতে পারেন। তো প্রিন্ট নিলে কি হয় না বন্ধুরা, এখানে দেখুন বন্ধুরা, এখানে কত টাকা আর কি আপনাদের চার্জ কেটেছে, ঠিক আছে, সেটা আপনারা বুঝতে পারবেন। তো আমি প্রিন্ট অপশানে ক্লিক করেছি। এখানে দেখুন এখানে টোটাল হচ্ছে টিকিটের দাম ছিল দেখুন 2060 টাকা। তো এখানে হচ্ছে ক্যান্সেলেশন ফ্রি কেটেছে আর কি 65 টাকা। টোটাল হচ্ছে টাকা রিফান্ড দিয়েছে 1995 টাকা। তো আজকের ভিডিওটা বন্ধু এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।